দেশে এক মহাঝড়ের পূর্বাভাস, তবে এটা প্রকৃতির কোনো খামখেয়ালি নয়, এটা সুপারস্টার শাকিব খানের তাণ্ডবের আগমনী বার্তা। রায়ান রাফির পরিচালনায় ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমাটির ফোরকাস্ট প্রকাশের পর থেকেই যেন অনলাইন দুনিয়ায় শুরু হয়েছে কাঁপুনি। 1 মিনিট 41 সেকেন্ডের টিজারটা যেন আবহাওয়া সতর্কবার্তার মতোই হঠাৎ এসে আছড়ে পড়েছে দর্শক হৃদয়ে। শুরুতেই বলা হয়েছে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, বাতাসের গতি হতে পারে বিপজ্জনক, তাই সবাই সাবধানে থাকুন। এই শব্দগুলো যেন কোনো দুর্যোগের পূর্বাভাস নয়, বরং এক বিশাল স্কেল অ্যাকশন ড্রামার সূচনাপত্র। ওয়েলকাম টু দ্য শো। শাকিব খান ও রায়ান রাফি যখন একসঙ্গে নাম লেখান তখন সেটা শুধু সিনেমা নয়, একটা ঘটনা হয়ে ওঠে। আগের বার তুফান দিয়েছিলেন, এবার নিয়ে এলেন তাণ্ডব। আর এই তাণ্ডবের প্রথম ছাপ পাওয়া গিয়েছিল সেই ফার্স্ট লুক পোস্টারে। আগুনের আলোর মধ্য দিয়ে ধেয়ে আসা শাকিব খানের চোখে ছিল একরাশ রাগ, বুক ভরা প্রতিশোধ আর শাসনের ভাষা। এবার টিজারে সেই আগুন যেন ছড়িয়ে পড়েছে আরো গভীরে। এই টিজারের সবচেয়ে বড় চমক শাকিব খানের রূপান্তর। এতদিন যাকে আমরা রোমান্টিক হিরো কিংবা মারপিট করা অ্যাকশন মেশিন হিসেবে দেখেছি, এবার তার ভেতরে যেন লুকিয়ে থাকা এক রহস্যময় যোদ্ধাকে হাজির করা হয়েছে। আর তার সঙ্গে যোগ হয়েছে একাধিক চরিত্র, যাদের কেউই সাদামাটা নয়। সবচেয়ে আলোচিত চেহারা হয়ে উঠেছেন জয়া আহসান, অস্ত্র হাতে, পরিপাটি পোশাকে, দৃষ্টিতে অস্পষ্ট রহস্য। এমন জয়া আহসানকে আগে দেখা যায়নি। তার উপস্থিতি সিনেমার গভীরতা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। বিশেষ করে তিনি যে শুধু অতিথি চরিত্রে নন, বরং গল্পের গুরুত্বপূর্ণ বাক্যে তার হাত রয়েছে, সেই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে দৃশ্যের পর দৃশ্যে। আর সেই রহস্যময় মাঙ্কি মাস্ক, যেটা টিজারের প্রায় প্রতিটি মুহূর্তে ঘুরে ফিরে এসেছে। শাকিব খান সহ অন্যান্য চরিত্রদেরও দেখা গেছে সেই মাস্ক পরে। এই মুখোশ শুধু আতঙ্ক বা ষড়যন্ত্রের প্রতীক নয়, এটা সিনেমার ভেতরকার সিম্বলিজমের অংশ বলেই ধরে নিচ্ছেন অনেক বিশ্লেষক। এটা একটি গ্যাংয়ের পরিচয় নাকি সামাজিক বিদ্রোহের মুখোশ? এই সব প্রশ্নের উত্তর মিলবে বড় পর্দায়। পরিচালক রায়হান রাফি টিজারকে ফোরকাস্ট বলে উপস্থাপন করেছেন, কারণ তার মতে প্রকৃতিতে এখন তাণ্ডব নামার সময়। দর্শকদের অভিজ্ঞতা এবার সম্পূর্ণ অন্যরকম হবে বলেই তার আশ্বাস। তার শেষ 2 কোরবানির ঈদের সিনেমা যেমন সুপারহিট হয়েছে, এবার তিনি সেটা ছাড়িয়ে যেতেই চাইছেন। এই প্রজেক্টে প্রযোজনার দায়িত্বে আছে SVF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, যাদের সঙ্গে আছে দেশের জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম চরকি। এই অংশীদারিত্ব সিনেমার প্রতি প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে। চরকি CEO রেদওয়ান রনি নিজেই বলেছেন, ঈদের এই উন্মাদনা শুধু আনন্দের নয়, এটি আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার একটা সাহসী পদক্ষেপ। প্রোডাকশনের সহযোগিতায় আছে দীপ্ত টিভিও। পুরো টিম একটা টার্গেট নিয়ে এগোচ্ছে। দর্শক যেন সিনেমা শেষ করে হল থেকে বেরিয়ে এসে বলেন, এটা তো একদম অন্যরকম ছিল। এখনো সিনেমা সব অভিনেতা অভিনেত্রীর নাম প্রকাশ হয়নি। নির্মাতারা একে একে চমক উপহার দিতে চান। সামনে আরো আসবে নতুন টিজার, পোস্টার, গান, যেখানে প্রতিবারই থাকবে নতুন চমক, নতুন গল্প। শুধু সিনেমা নয়, তাণ্ডব যেন এবার ঈদের আগাম উৎসব। একরকম আবেগ, এক ধরনের উত্তেজনা। অনেকে তো বলতে শুরু করেছেন, দেশে এখন আর বর্ষাকাল নয়, শাকিব খানের তাণ্ডবকাল। সত্যি বলতে অনেকদিন পর একটি ট্রেইলারে দর্শকদের চোখ আটকে আছে। আলোচনা হচ্ছে শুধু গল্প, গান কিংবা গ্রাফিক্স নিয়ে নয়, ব্যতিক্রমী উপস্থাপন, সংলাপহীন রহস্যময়তা আর আবহ সঙ্গীতের মধ্য দিয়েই একটি সিনেমা যে নিজের শক্তি দেখাতে পারে, তাণ্ডব তার উদাহরণ হয়ে উঠেছে। এখন শুধু অপেক্ষা এই ধামাকাদার দিনটি, যখন তাণ্ডব মুক্তি পাবে আর দেশ জুড়ে শুরু হবে এক ভিন্ন রকম ঝড়। আবহাওয়া অফিস নয়, এবার পূর্বাভাস দিয়েছে শাকিব রাফি জুটি, আর সেটাই এখনকার সবচেয়ে বিশ্বস্ত খবর। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।